ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা আসছি আনারস খেতে, একবারে ক্ষেত থেকে তাজা এবং একবারে সতেজ আনারস আমরা খাবো। তো এখানে একটা ক্ষেত আছে, নোমান একটু দেখো। তো এখন আনারসের সিজন শেষের দিকে। তো এখন তো আনারস অত রকম বড় সাইজ না, ছোট সাইজ। কিন্তু এই ক্ষেতের মধ্যে তো মনে হয় পানি আছে। এই যে দেখে যদি আনারস, এটা কি মামা সাপ নাকি? এটা না না, সাপ না। এখানে সাপও থাকতে পারে, আসলে আনারস খেতে সাপ থাকে। যাই হোক, এই যে দেখেন প্রতিটা আনারস আছে। এই যে এটা মনে হয় ভাঙা ওঠান, এই যে বিক্রি করছে, হয়তো আরো বিক্রি করবে। প্রতিটাই আনারস এই যে ভেঙে রাখছে আর কি, বিক্রি করার জন্য। তো এই ক্ষেতের মধ্যে আমরা তো পানি, এই ক্ষেতে যাবো না, ওই পাশে আরেকটা ক্ষেত আছে এবং আনারসও বড়। তো আমরা ওই ক্ষেতের মধ্যেই আনারস যাব এবং আপনাদের সাথে করে নিয়ে যায়। আনারসের ক্ষেত কেমন হয় এবং আনারস কীরকম বা কীভাবে হয় সেটা আগে আপনাদের দেখে চলুন। এই বাগান থেকে আনারস কাটবো। এই যে প্রচুর মিষ্টি আনারস। এটা একটা ছোট বাগান, আরো বাগান ওই পাশে আছে। তো এটা অনেক বৃষ্টি হয়েছে সারাদিন। তো আমরা বৃষ্টির মধ্যে ওই অন্যান্য বাগানে পানি ঢুকে গেছে, এটা একটু উঁচুর মধ্যে আছে, এই জন্য এই ছোট বাগানে আসছে। আমরা এইখান থেকে আনারস খাবো এখন। মামা পাকছে? এই যে দেখেন প্রতিটা, এখন সিজন শেষ, এখন অনেক আনারস হচ্ছে। এই যে প্রতিটা গাছে আনারস আছে। আরো সামনে যাই, চলো। এখনো এটা মনে হয় বিক্রি হয়ে গেছে না? বেচালিস না, এটা শেষ পর্যায়ে। ওই বাগানে আবার ভালো আছে। ওই বাগানে না, বিক্রি সব শেষ হয়ে গেছে। এখন মোটামুটি যা আছে, তো আমরা এখান থেকে একবারে গাছ পাকা আনারস খাবো। আশেপাশে লোক নাই, বাসার সামনে চলে এই যে একটা পাকা পেয়েছি, কাটেন কাটেন কেটে ফেলান, নাহলে ভাঙেন। হাত দিয়ে মুসর দিলে ভেঙে দেবো। আমা হাত দিয়ে মুসর দেন। হ্যাঁ দেন, উপর দিকে ওইভাবে না, এইভাবে। হ্যাঁ হ্যাঁ, আনারস কেটে ফেলেছেন। কি আনছো এটা? চাকু দিছিল বড়টা, চাকু তো না। এমনি কাটেন না, কেটে ফেলাই দেন। বুঝেন নাই? মামা পারবো না, এমনি কাটবো না। আমি চাইছিলাম যে একটু এখান থেকে করুন। আমার বড় ছুরি আছে নাকি? দেন তো একটা ছুরি, খালি নিয়ে চলে যায়, সমস্যা খালি নিয়ে চলে যায়, পরে কেটে খাবো। গেলে পাকা, এটা মোটামুটি পাকা আছে। মুসারতে ভাঙবেন আপনি, কি করে নেন। হ্যাঁ তাহলে মুসার দেন। হ্যাঁ ওকে। দর্শক দেখতে পাচ্ছেন একবারে গাছ পাকা আনারস। আমি এদিকে বাগান থেকে বাগান, হ্যাঁ বাগানের এদিকে দেখেন। একটা কাটি দেখি কি অবস্থা। ঠিক আছে, তাজা বাগানের আনারস অনেক মিষ্টি। হ্যাঁ এই দিয়ে আপনি এক চামচ খেয়ে দেখেন। সেই স্বাদ মামা, সেই স্বাদ। সেই আসলে তাজা জিনিসের মজাই অন্যরকম। সে যে কি ঘ্রাণ আর কি মিষ্টি। মধুপুরে আনারস অনেক মিষ্টি নাম করা শুনছি,
খেয়েছিও। তো এখানকার আনারসের থেকে কোনো অংশে কম না। তো এখন তো সিজন না, এই জন্য সাইজ একটু ছোট হচ্ছে, কিন্তু একসময় এগুলো বড় হয়, যে বিভিন্ন জাতের হয়, একটা হয় লাল। তো এই বাগানটা ছোট, ওই পাশে আরও একটা বাগান আছে, তো এই বাগানটা শুকনো দেখে এই বাগানে আসলাম। আসলে বলার ভাষা নেই, আনারস আমি অনেক খেয়েছি, কিন্তু বাগান থেকে এরকম খাওয়া হয়নি। আজকে যখন চলে আসছে, এটা আবার পিঁপড়ে আছে বাগানে, অনেক সময় বাগানে সাপও থাকে, তো সাবধানে করতেছি, কারণ এই বাগানে সাপ থাকলে দেখা যায় না, তাই না মামা? দেখা যায় না, বুঝা যায় না। কারণ আনারসের যে পাতার কালার এই কালারের সাথে মিশা থাকে, ঠিক। বোঝা মুশকিল। অনেক নিচে, একটা খেলে হবে না, আর খেতে আর কি পাকা আছে মামা? এটা ছেলে খেয়ে ফেলেন। ওই যে ওদের মামা, সে আরেকটা পেরে ফেলছে, মামা ছিঁড়ছে এটা না মামা? আমি একা খেলে তো হবে না, আমার সাথে মামা আছে, নোমান আছে, আমি এটা কাটবো। আনারস কাটা কিন্তু খুব একটা কঠিন কাজ, অনেক কাটা থাকে। হাতের উপরে কাটতেছি। একটু ডাবে কাটেন, পরে যায় যাক। সেই একটা ঘ্রাণ, মানে এত ঘ্রাণ, এটা আসলে আপনারা না আসলে বুঝবেন না। যারা এরকম আসছেন তারা হয়তো এই বিষয়ে অনেকটা জানেন যে তাজা আনারসের স্বাদ। আর আমরা যেগুলো খাই বাজারে নিয়ে বিক্রি করে, এটা অনেক দিন হয়তো পরে যায়, এমন আছে 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ পরেও আসলে আমরা হাতে পাই, তাই না মামা? হ্যাঁ, যেদিন কাটে সেদিন সাধারণত খুব কম আনারসই পাওয়া যায়, হয়তো 1-2 দিন 3 দিন পরে পাওয়া যায়, কিন্তু যে তাজা যে স্বাদটা, যে একটা ঘ্রাণ, সেটা ঘ্রাণ থাকে আনারসের, অনেক ঘ্রাণ, কিন্তু এই একটা ঘ্রাণ, এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আমরা মামা এই নেন। ওকে, ধন্যবাদ। বিসমিল্লাহ। নোমান এই বড় বড় যে একটা আনারস, একটা খেলে আপনি বুঝতে পারতেন যে আসলে আনারস খাইতেছে। মূল কথা হচ্ছে এই আনারসে কিন্তু লাভ বেশি, খরচ কম। এই আনারস যদি একবার চাষ করা হয় তাহলে প্রতি বছরে হতেই থাকে, তাই না মামা? প্রতি বছরই হইতে থাকে, প্রতি বছরে হতে থাকে, এবং অনেক অনেক আনারস ধরে। এখন শেষ সময়, তারপরও প্রতিটা গাছেই কম বেশি আছে। তো আমাদের আস্তে আস্তে এখন প্রায় সন্ধ্যা কাছাকাছি হয়ে গেছে, এই জন্য ওইভাবে আপনাদের দেখাতে পারছি না। তো ভিউয়ার্স, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, বাই বাই।